আরে আরে কোথায় চইলা গেল? এখনো আইলো না কেন? আরে দূর, আর কত সময় লাগবো? কে জানে কখন আইবো? বেটা ছেলে আইবে কখন আইবি? হ্যাঁ? আরে আরে ভাই, চোখ কপালে উঠছে নাকি? ব্যাস ব্যাস, ল্যাম্পপোস্টকেই বকতে পারো, কারণ ও তো কথা বলতে পারে না। আগে এটা বলো, হাঁটাহাঁটি করছো কেন? এখন তো সকাল নয় যে মর্নিং ওয়াক করবে, আর রাতও নয় গুলিদা যে ঘুমের মধ্যে হাঁটবে। আরে ভুইলা গেলি কোনছি? আমার বন্ধু কাকা আমার জন্য চিরুনি পাঠাইছে, তাও পাড়ার দোকান থেকে। সেটা আজই আসার কথা। গুলিদা, বুদ্ধিমানের মতো একটা কথা বলবো, পাড়ার দোকান থেকেই যদি অর্ডার করে তাহলে নিজেরা গিয়েই নিয়ে নিলে তো হয়, ফালতু ওয়েট করবো কেন? আরে গোলাপ জামে গোলাপ আর জাম খুঁজতে যাওয়া সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমাকে পারা না, আমার কাকার পাড়া থেকে অর্ডার করছে। সে থাকে সেই কোন মগের মূল্যকে যে কোনো সময় ডেলিভারি দিতে আসতে পারে। আমি ভালো কইরা জানি যে আমার কাকার পাঠানো সুন্দর গিফট। মনে হইতাছে এই ট্রাকই আইতাছে আমার গিফট। ও দাদা, খাড়াও এটাই দাদা। আমাদের ঠিকানা। এটাই আমাদের দাঁড়াও, ঠিকানা। দাঁড়াও। আরে ধুর, অসময়ে স্নান করিয়ে দিল। আরে এই ট্রাকে না আসুক, পরের ট্রাকে নিশ্চয়ই আসবে। হরিপদর ফল মিষ্টি হয়। আরে অপেক্ষার ফল মিষ্টি হয়। গলিদা, আমাদের পাড়ায় হরিপদ ফল বিক্রি করে, ওর সব ফলই মিষ্টি হয়। হ্যাঁ? ওরে বাবা না! আরে কি করি? এই, কারো নামে পার্সেল এসেছে, কিন্তু একটা গড়বড় আছে। এই নাও ক্যালকুলেটর, হিসাব করো। বলো তো দেখি। এর সঙ্গে 5 যোগ করলে 55 হবে, তার থেকে 70 বিয়োগ করে তার সাথে 80 যোগ করে 40 বিয়োগ করো। যা পড়ে থাকলো তাকে 120 দিয়ে গুণ করে 50 দিয়ে ভাগ করো। যা পড়ে থাকলো তাকে আবার 0.0 দিয়ে ভাগ করো। তাহলে বলো গলিকে এখন কোথায় পাবো? রিকু দাদুর মতো কথা বলো না। দিন রাত ট্রাকে করে ঘুরে বেড়াই, তাই রিপেন বাবুর মতো সোজা কথা বাঁকা বলার স্বভাব হয়ে গেছে। তুমি কি জানো কার অর্ডার দিতে তুমি দেরি করে আইছো? বন্দুক কাকা। দুম 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 বারুদ গ্রাম, তোপখানা গ্রামের আগে, বুঝলা? আমার প্রিয় চিরুনি। এক সেকেন্ড, চিরুনির সাথে আরো কিছু আছে, সাদা চকচকে কালারের। আরে এটা হলো সেটা, কি যেন বলে তাকে? হ্যাঁ, চুলকানো কাঠ। একে নখ দিয়ে চুলকালে এর ভেতর কিছু লেখা দেখতে পাবে। কি বলছিস তুবড়ি পটকা, সত্যি? এক্কেবারে। আরে চুলকানি কার্ডে তো আমিও চুলকাতে পারি। না, আমি করব। আমাকে জেদ দেখাস না একদম, এটা আমিই করব, বুঝলি? চুলকানো কাঠের কথা কে আগে বললো? আমি বললাম, তাহলে আমিই করব এটা। আমি করব। না, আমি করব। এইটা আমার জিনিস, যার চিরুনি তার কাঠ। চুলকানোর ওস্তাদ আইছে সব। আপনি এই চিরুনি কোম্পানির 100তম খরিদ্দার, আর সেজন্য আপনি পাবেন একটা খুবই রোমাঞ্চকর গিফট। যেটা কিছুক্ষণের মধ্যে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। হিপ হিপ হুররে! চিরুনির সাথে গিফট। মনে হইতাছে সকালে নিজের মুখ দেখাই উঠছি। সবকিছু ভালোই হইতাছে। আমার পুরা বিশ্বাস আমার গিফট দারুণ কিছু একটা হইবে। গুলিদা, তোমার কি মনে হয় কি গিফট হতে পারে? আমার মনে হইতাছে চিরুনির সাথে তেল ফ্রি। গুলিদা, বহুদিন হয়ে গেল মাথায় চিরুনি চালাইনি, আগে আমি মাথায় মালিশ করব। সে তো আমিও করব, কিন্তু এই গিফট আসবে কখন? হ্যাঁ? আরে বন্ধুগণ, এ তো সেই পিসটাই। আগে কথা পেছাবে, তারপর কাজের কথা কইবে। একটা প্রশ্ন করছি, উত্তর দাও, গিফট নাও। গুলিদা, এ শেষে যা জানতে চাইবে তার সাথে শুরুর কোনো সম্পর্কই থাকবে না। তুমি শুরুটা শুনোই না, শেষের প্রশ্নটা শুনবে। হ্যাঁ। তাহলে বলো, 5-এর নামটা যে 5 বার 5 আসে, তার মধ্যে 8কে 9 দিয়ে গুণ করলে কত হবে?
প্রশ্ন। এইটাই প্রশ্ন, পারবে না? ফিরে চাই তাহলে। দেখলি, তোর জন্য আমি প্রথম থেকে শুনলাম না। বলো, বললেই পেয়ে যাবে। 105 দাও, এবার গিফট দাও। ও ভাইরা, একটু হেল্প করে দাও। তুই তো অঙ্কের জানোস না, উত্তর দিলি কি কইরা? গুলিদা, কথাটা হলো যে শুধু আমি অঙ্ক জানি না তা নয়, কথাটা হলো যে ও বেটাও অঙ্ক জানে না। চলো এবার গিফট খুলি, অনেক বড় গিফট। চিরুনির সাথে এত বড় গিফট? চকচকে বাইক। বাইকের মতো সাইকেল। সাইকেলের মতো বাইক? আরে বাহ, চকচকে বাইক পেয়েছি, দারুণ ব্যাপার। আমাদের ভাগ্য ভালো তো ভালো, কার কি এলো গেল। আমার মতো বন্ধু পেয়েছো তোমরা। এখন চালিয়ে দেখি চকচকে বাইক কেমন দৌড়ায়। কিক মার তাল পাতা সেপাই। জোর লাগাইয়া। হাইয়ো হাইয়ো হাইয়ো। পঞ্চি, তুই কিকে লাথি মারলি নাকি কিক তোকে লাথি মারলো? আরে হয় হয়, ফ্রিতে পাওয়া হাই ফাই গাড়িতে এরমই হয়। আরে কোনো ব্যাপার না, আমাদের তো বেড়ানো নিয়ে কথা, আমরা অন্যভাবে চকচকে বাইক চালাবো। চকচকে বাইক চালু। আরে কনসি, আরো জোরে, তবেই মন হবে ফুরফুরে। আরে 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 বাহ, এ তো হাওয়ার সাথে কথা কইছে, এত স্পিড। চকচকে বাইক যদি হাওয়ার সাথে কথা বলে তাহলে হাওয়াকে জিজ্ঞাসা করো আমাদের গামছা কোথায় উড়িয়ে নিয়ে গেছিল। আরে দাদা, ব্রেক মারো। ব্রেক ফেল। আরে ভাই, পড়াশোনা না করেই ব্রেক ফেল করে গেল। আরে সরো, 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 সরে যাও। আরে বরযাত্রীর দল, সাইডে সরো। আরে ব্রেক ফেল করেছে, ব্রেক ফেল করেছে, সরে যাও। আমার বিয়ের কি হবে? ওই, আরে স্পিড কম কর, স্পিড কম কর, না হলে চালান হাতে ধরাবো। ওই তুমি কি জানো যে আমাদের স্পিড কত? ওই, 80-তে যাচ্ছিস তোরা, আমি তো দেখতে পাচ্ছি সব। তাহলে তো তুমিও একই স্পিডে যাচ্ছ, তাই না? তোমার কি একটুও লজ্জা করছে না নিজের নিয়ম নিজেই ভাঙতে? আমাদের বলছো? আরে ব্রেক লেগে যা। হ্যাঁ, আরে তুমি তো ভেঙেই দিলে। আমি আগেই বলেছিলাম ফ্রিতে বাইক, ফ্রিতে টেনশন দেবে। তুই কখন কইলি? আমি তো মনে মনে বলেছিলাম, তুমি শোনোনি, তোমার দোষ। এক মিনিট, তোমরা দুজন একদম ভয় পেও না, আমি হর্ন বাজাচ্ছি। হর্নটাও বাজছে না। হ্যাঁ, কোনো ব্যাপার না, যতক্ষণ টায়ার আছে ততক্ষণ আমরা আছি, আমরা সাহস হারাচ্ছি না। হ্যাঁ, এবার তোমরা সাহস হারাতে পারো। চেপে ধরে থাকো,
বাইকের আজ খুবই খারাপ দিন যাচ্ছে। হ্যাঁ? আরে এবার আমার ভয় লাগতাছে। আরে সামনে তো রাস্তা শেষ হয়ে গেছে। হ্যাঁ? আরে ওটা রাস্তা শেষ না, ওটা হলো ব্রিজ। আমার একটা আইডিয়া এসেছে। আরে তাড়াতাড়ি বলে ফেল, না হলে আমি লাফ মারবো। আমার আর কি, আমি তো আঠা দিয়ে নিজেকে জোড়া লাগিয়ে নেব, তোরা দুজনই ফুটে যাবি। আইডিয়া হলো এটাই যে আমাদের ঝাঁপ দিতে হবে আর ওই ব্রিজের রেলিংটাকে ধরতে হবে। 3 গুণেই লাভ দেবে, ঠিক আছে? ঠিক আছে। 3। হ্যাঁ? মনে হইতাছে চিরুনির সাথে বাইক এই জন্যই পাইছিলাম, ভয়ে চুল খাড়া হইয়া গেলে যাতে বসাইতে পারি। থ্যাংক ইউ গুলিদা আর গুলিদার কাকা, দারুণ গিফট দিয়েছো। আজ থেকে আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো, কিন্তু ফ্রিতে এরকম গিফট কখনো নেব না। এসো এবার বেঁচে থাকার আনন্দে একটু মিষ্টি খাওয়া যাক। একদম ঠিক, চকচকে বাইক তোমার মুখ টক কইরা দিছে। মিষ্টি খাওয়া খুবই দরকার। আর একটা চুলকানো কাঠ।